এই লোকটা যার কোরআন শুনে হাজার হাজার মুসলমান হয়ে গেল, সে তো মুসলমানের সম্পদ ছিল, কিন্তু তারও তো আমরা মর্যাদা দিতে পারি নাই। বিনা অপরাধে 13টি বছর জেলে ছিল, বিনা অপরাধে 13টা বছর জেলে ছিল। এরপরে জেলখানা অবস্থা তারে শহীদ করে দেওয়া হয়েছে। বিস্ময় করে, কথা ঠিক নেবে ঠিক, বিস্ময় করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে। বিস্ময় করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে। বিস্ময় করে শহীদ করা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে। বিস্ময় করে শহীদ করে দেওয়া হয়েছে কোরআনের ফাঁকিকে। কথা কি সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, এই জন্য বিষ খেয়ে যদি যারা মারা যাবে তারা আত্মহত্যার গুনাহ করবে, কিন্তু বিষ খাওয়াইয়া যদি মেরে ফেলা হয় সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ নবীর ঘোষণা, ওমান হুবিসা মাজলুমান, কেউ যদি মাজলুম অন্যায়ভাবে যদি আটক হয়ে যায়, আটক অবস্থায় যদি মারা যায়, সেও শহীদের মর্যাদা পেয়ে যাবে। জেলখানা থেকে জানাজা হয়েছে সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, জেলখানা থেকে জানাজা হয়েছে সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, জেলখানা থেকে জানাজা হয়েছে ইমাম ইবনে তাইমিয়া, জেলখানা থেকে জানাজা হয়েছে কোরআনের ফাকির। কথা ঠিক না বা ঠিক? জেলখানা থেকে জানাজা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বিনা দোষে তার 10টা বছর জেলে আটক রাখলেন, স্লো পয়জিং করলেন। যখনই তিনি জানলেন এলাম হয়ে গেল, তিনি আর বাঁচবেন না, নামাজে দাঁড়িয়ে গেলেন। সেজদার ভিতরে যখন চলে গেলেন, জীবন বায়ুটা বের হয়ে গেল। ও আমার ভাইরা, জেলখানা থেকে জানাজা হয়েছে কোরআনের ফাকির, তার জানাজা পড়তে দেওয়া হয় নাই ঢাকাতে, কিন্তু এত মানুষ ফিরোজপুরে জানাজা হয়েছে, জাগাও দিতে পারে নাই। আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন যদি ন্যায়পরায়ণ শাসক যদি মারা যায়, ওয়াহতাজ জালাল আল্লাহর আরশ কেঁপে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আমলে ন্যায়পরায়ণ শাসক ছিলেন, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ জালাল আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। নাম্বার 2, কোন ন্যায়পরায়ণ কোন ন্যায় বিচারক যদি মারা যায়, আল্লাহর আরশটা ওয়াহতাজ জালাল আরশ কেঁপে ওঠে। হযরত সাদ বিন মুয়াজ যখন মারা গেলেন, ওয়াহতাজ জালাল আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহর রাসূল তার জানাজা পড়ালেন, 70,000 মালায়েকাতুল মুকাররাবিন সবুজ পাগড়ি পরে তার জানাজা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী তারে কবরে রাখলেন, নবী তার জানাজা পড়লেন, কবরে রাখলেন। নেওয়ার কবরে রাখার পরে বললেন, নেমাল আব্দুস সালেহ, একজন নেককার বান্দাকে রাখলাম। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার মুরব্বীরা, তাহলে নেককার যদি ন্যায় বিচারক যদি মারা যায়, তার জন্য আল্লাহর আরশটা কাঁপে। যদি কোন কোরআনওয়ালা মারা যায়, কোরআনের মুফাসসির যদি মারা যায়, কোরআনের আমলদার যদি লোকটা মারা যায়, ওহতালার আল্লাহর আরশটা কেঁপে ওঠে। কোরআনের ফাঁকি যেদিন মারা গেছে, আমার ভাইরা, জুলজিলাতিল আরদ, জমিন কেঁপে উঠেছে। কথা ঠিক না বা ঠিক? তাইলে তোমরা কাকে শহীদ করলা, একটু মর্যাদা দিলা না আমার ভাইরা। 4 নম্বর, ইজামুদিয়াল ফাসিক ওয়াহতালার আরশে যখন কোন ফাসিক লোকের প্রশংসা করা হয়, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। 5 নম্বর, যখন অন্যায়ভাবে কোন নারীকে তালাক দেওয়া হয়, ওয়াহতাজ জালাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। তাহলে আল্লাহর আরশ কাঁপে ওঠে কোরআনওয়ালার জন্য। সুবহানাল্লাহ। তাইলে 30 প্রকার জালিম কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 1 নম্বর জালিম, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 254 নম্বর আয়াত, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। দুনিয়ার বুকে যত কাফের আছে সবগুলি হইল জালিম। তাহলে যারা জালিম, কাফেরের পিছনে হাঁটে, তারা জালিমের পিছনে হাঁটে। যারা কাফেরকে বন্ধু বানায়, তারা জালিমকে বন্ধু বানায়। ওর কথা হতো বুঝো না? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এরপরে 2 নম্বর, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে দেশ চালায় না, শাসন করে না, তারা হইল জালিম। এই ফতোয়া কি মোল্লার না আল্লাহর? সবাই বলেন, এই ফতোয়া কি মোল্লার না আল্লাহর? এটা মুবারাকুল্লাহ নয়, মোল্লা নাজিমেরও নয়, এটা আল্লাহর ফতোয়া। যারা কোরআন দিয়ে শাসন করবে না, চালাবে না, তারা হইল জালিম।
তারা যদি জালিম হয় তাদের সাপোর্টাররা কি? এবার দেখছি নি আপনারা যে এর বিটে হাঁদায় জালিমের বিটে হাঁদাই গেছেন আর বুঝে আইছেন রে ভাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে স্বাধীনতা 53 বছরে যারা শাসন করেছে তারা কি কোরআন দিয়ে শাসন করেছে না মন মতো আইন দিয়ে শাসন করেছে? কথা বলে না কেন? তাইলে কোরআন দিয়ে যারা শাসন করলো না, আওয়ামী লীগ শাসন করে নাই, বিএনপি শাসন করে নাই, জাতীয় পার্টি শাসন করে নাই, তিনজনও তো ছিল, তাইলে আবার আল্লাহর বাসার তারা কি রাগ শুনি না? আমি ফতুয়া দিছি না আল্লাহ। তাইলে জালিমকে যারা সাপোর্ট দেয় তারাও কি? এবার সিদ্ধান্ত নেবেন জালিমের পক্ষে থাকবেন না আলিমের পক্ষে থাকবেন। কারা কারা আলিমের পক্ষে আছেন একটু দু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন, বলে না আমিন। 3 নম্বর জালিম, তাইলে যারা আল্লাহর হুকুম মতো আল্লাহর বিধান মতো চালায় না তারা হলো জালিম, ঠিক না? ঠিক। জালিমের পক্ষে আল্লাহর বিধানের পক্ষে থাকা লাগবে, আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে। যদি জেলখানায় যান, ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করে জেলে গেলেন না বিনা অপরাধে? বিনা অপরাধে জেলে গেলেন, 7 বছর জেলে ছিলেন। কয় বছর? সবাই বলেন কয় বছর? বিনা অপরাধে জেলে গেলেন। জেলে যাওয়ার পরও তার দাওয়াত থেমে নাই। এবার সেখানে দাওয়াত দেয়। আল্লাহু আকবার। সূরা ইউসুফের 140, 39 এবং 40 নম্বর আয়াত। ইয়া সাহিবাস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তা'বুদুনা মিন দুনিহি। জেলা ও আমার জেলার বাইরা রে, তোমরা কেন কথা কই? তোমরা যার পূজা করো সে তো আল্লাহ না, সে তো সস্তা না। সস্তা কি? তোমরা নিজ হাতে তাদেরকে বানাইয়া তাদের নাম দিলা সরস্বতী, তাদের নাম বানাইয়া তাদের নাম দিলা লক্ষ্মী, তাদের নাম দিলা গণেশ। তাদের কথা কই সত্য না মিথ্যা? এবার তোমাদেরকে বলি, নিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। ইউসুফ আলাইহিস সালাম এই দাওয়াত দেয় জেলের ভিতরে না জেলের বাহিরে? জেলের ভিতরে বলতেছেন নিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, জমিন যার আইন চলবে তার। যদি আপনাকে আগুনের কুণ্ডলিতে ফেলা হয় তারপরও সেখানে আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। বেদায়া ওয়ান নেহায়ার 5ম খণ্ড, বেদায়া ওয়ান নেহায়ার 5ম খণ্ড। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু ওয়া লাকাল মুলকু। লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। তিনি কে? একজন আছেন, তিনি কে? লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, প্রশংসা হবে তোমার, আল্লাহর রাজত্ব চলবে তোমার। হাত পা বান্দা, হাত পা বান্দা, এই অবস্থা বলতেছে লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, আল্লাহ প্রশংসা চলবে তোমার, রাজত্বটাও চলবে তোমার। এবার আগুনে ফেলে দেবে, তখন বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ ইচ্ছা করলে আগুন থেকে এখনো বাঁচাতে পারে। বাঁচাইছিনি? আগুনকে মিস কল দেন না, ডাইরেক্ট কল। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন তুমি ঠান্ডা হয়ে দাও, ঠান্ডা হলেও মানুষ মারা যেতে পারে, এই জন্য সালামা, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এয়ার কন্ডিশন হয়ে যাও। এরপর আগুনের ভিতরে আগুন যখন ভিতরে ঢুকে গেল, এবার আগুনের কল করছে কে? আগুন শুনছে কিনা? সবাই তো বলেন না আগুনকে শুনলো কিনা? আগুন যদি না শুনতো তাহলে আগুন কিভাবে এয়ার কন্ডিশন হয়ে গেল? আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল আগুনের কান আছে। এরপর আমার ভাইরা, আগুনের যদি চোখ যদি না থাকতো নমরুদের জামাটা জ্বালাই ফেললো, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাই নাই। এই জন্য আগুনের চোখ আছে, আগুনের কান আছে। রাতের আধারে কেউ যদি আগুন দিয়ে কারো ঘর দুয়ার জ্বালাই ফেলে, আমার ভাইরা কেউ বলা লাগবে না, কিয়ামতের ময়দানে আগুন বলে দিবে কে আগুন লাগাইছে। এবার আগুনের ভিতরে যাওয়ার পরে আকাশের দিকে তাকায়, আল্লাহুম্মা আনতা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ। আল্লাহু আকবার।
আল্লাহ আকাশের রব হিসেবে তুমি একজন, আনাবুদুকা আগুনের ভিতরে থাকি ঘোষণা দিলাম তোমার ইবাদত করছি করব, তোমার গোলামি করছি করব, তোমার আইনের পক্ষে আসি থাকব। নমরুদের আইনের পক্ষে ছিল না আল্লাহর আইন? তাইলে আগুনের ভিতরে গেল, বলতে হবে আইন চলবে কার? আপনারা যারা হজে যান, হজে যাওয়ার পরে সেখানে তালবিয়া পড়া লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। এই দোয়াটা সবাই পড়ে কি পড়ে না? আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার যারা যায়, বিভিন্ন রাষ্ট্র থেকে যে মন্ত্রী মিনিস্টার যায়, তারা কি পড়ে কি পড়ে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। প্রশংসা হবে কার? আল্লাহ। রাজত্ব চলবে কার? তাইলে মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার সবাই কাবাকে সামনে রেখে বলছে প্রশংসা হবে আল্লাহর, রাজত্ব চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। কিন্তু দেশে আসে কি সে আল্লাহরটা চালায় নাকি নিজেরটা চালায়? কেউ নিজেরটা চালায়, কেউ বাবারটা চালায়, কেউ স্বামীরটা চালায়। দেশে পার্লামেন্টে যখন দাঁড়ায় যায় তখন সে আল্লাহর প্রশংসা করে না, কেউ স্বামীর প্রশংসা করে, কেউ বাবার প্রশংসা করে। কিরে তুই কি কইছ? কত রকম না সিটিং হাতে, কত রকম না সিটিং হাতে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাইলে জেলখানা গেল, আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। জেলখানা আগুনের ভিতরে গেল, কার আইনের পক্ষে কথা বলা লাগবে? আল্লাহর আইনের পক্ষে যদি না থাকে, লা ইয়াকবালুল্লাহু সালাতাইন মিন হাকামিন বিগাইরি মা আনজালাল্লাহ, মুস্তাদরাকে হাকিম হাদিসটা আছে। আল্লাহ সেই রাজার নামাজ কবুল করেন না যে রাজা কোরআন দিয়ে চালায় না, সে মেম্বারের নামাজ কবুল করেন না যে মেম্বার কোরআন দিয়ে চালায় না, সে চেয়ারম্যানের নামাজ কবুল হয় না যে চেয়ারম্যান কোরআন দিয়ে চালায় না, সে এমপির নামাজ কবুল হয় না যে এমপি তার এলাকাটা কোরআন দিয়ে চালায় না। কঠিন কথা না? আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন 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 আমিন। এরপরে আমার ভাইরা, 3 নম্বর, ওমাইয়াতাদ্দাদা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা বাকারার 229 নম্বর আয়াত। যারা আল্লাহর শাস্তি আইন লঙ্ঘন করে, আল্লাহর আইন লঙ্ঘন করে, তারা হলো জালিম। এবার আল্লাহর শাস্তি আইন কিভাবে লঙ্ঘন করছে দেখেন। যদি জিনাকার, অবিবাহিত জিনাকার হয় তাহলে 100 বেদ। কত? জিনাকার যদি অবিবাহিত হয় তাহলে 100 বেদ দেওয়া লাগবে। কয় বেদ? 100। এখন আপনি মনে করেন কোন বিচারক যদি 100 জায়গা যদি 99 দেয়, অথবা 100 জায়গা যদি 101 বেদ দেয়, তাহলে ঠিক হবে না ব্যাঠিক হবে? সীমা লঙ্ঘন হয়ে যাবে, সে জালিমের খাতায় লেখাবে। তাফসীরে মাজারিতে পাইলাম, হাসরের ময়দানে 2 জন বিচারককে ডাকবে। বিচারককে বলবে, আমি অবিবাহিত যদি জিনা করে তাহলে তার শাস্তি 100 নির্ধারণ করলাম। কত? তুমি কেন তারে 99 দিলাম? কয় আল্লাহ এক বেদ তাকে এই জন্য কম দিলাম, তার প্রতি দয়া দেখাইলাম। কি দেখাইলাম? আল্লাহ কয় তাইলে তুমি এই কথা প্রমাণ করে দিলা তুমি বড় দয়ালু। আমি বড় দয়ালু নয়, দয়ালু বড় দয়ালু কে? তাইলে তুমি নিজের বড় দয়ালু প্রমাণ করলাম। আল্লাহ ফেরেশতাকে বলবে, তাহলে বিলান্নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে নাও। এক বেদ কম দিছে। আরো বিচারককে ডাকবে, আমি অবিবাহিত জিনাকার, জিনা করলে তার 101 বেদ দেওয়ার জন্য নির্ধারণ করলাম। তুমি কেন 100 বেদ দেওয়ার নির্ধারণ করলাম? তুমি তারে কেন 101 বেদ দিলা? 1 বেদ কেন বেশি দিলা? আল্লাহ 1 বেদ এই জন্য বেশি দিলাম যাতে অপরাধ টান না করে। ও না, তুমি তো একথা প্রমাণ করে দিলা শাস্তি দানে তুমি বড়, আমি ন। শাস্তি দানে বড় কে? আল্লাহ। এই জন্য তখন ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাকে বলবে, এনতালিকুইলান্নার, সে 100 বেদ নির্ধারণ করলাম, 1 বেদ কেন বেশি দিল? এই জন্য তারে জাহান্নামে নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলে। তাইলে যারা আল্লাহর শাস্তি আইন লঙ্ঘন করে, আল্লাহর আইন লঙ্ঘন করে, তারা জালিম। আমি গনে গনে দেখলাম আল মুরজামুল মুফরাদ, আল মাজামুল মুফরাদ, আল মাজামুল মুফারিস লি আল ফাজিল কুরআনিল কারীম, হুদুদুল্লাহ, এই 2টা শব্দ 12 বার আছে। কয়বার? সুবহানাল্লাহ কয় না? বছরের মাস কয়টা? তাইলে আল্লাহর আইন মানতে হবে 1 মাস নাকি 12 মাস? লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে অক্ষর হইল বালক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরে অক্ষর বালক। তাইলে আল্লাহকে মানতে হবে 1 মাস নাকি 12 মাস?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভিতরে অক্ষর হইল 12। মুহাম্মদকে মানতে হবে 1 মাস না 12 মাস, না রবিউল আউয়াল আইলে মানবেন? এই জন্য পুরা কোরআনে সুন্নাত শব্দটা আইছে 12 বার, কয়বার? তাইলে নবীকে 12 মাস নবীর সুন্নাহর উপর আমল করতে হবে। 1 মাস নাকি 12 মাস? সবাই বলেন 1 মাস নাকি 12 মাস? এরপরে সুন্নতের বচন হলো সুনান। এই শব্দটা এসেছে 4 বার। এক বচন হিসেবে সুন্নত এসেছে 12 বার, বহু বচন হিসেবে এসেছে 4 বার। 12 আর 4 কত? 16। তাহলে নবীকে মানতে হবে 1 আনা না 16 আনা। ওরে হাতে 200 আনা মানি, হাতে নিজেরই বুজুর্গ হবে, আছে না নেই? নবীকে মানতে হবে 1 আনা না 16 আনা। সুন্নত উম্মত জান্নাত। সুন্নত যদি থাকে উম্মতের দাবি করা যাবে, উম্মত যদি হওয়া যায় জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এরপর আমার ভাইরা, 4 নম্বর জালিম। 4 নম্বর জালিম হলো যারা আল্লাহর পরিবর্তে দেবতার পূজা করে, আছে না নাই? সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। সূরা বাকারার 51 নম্বর আয়াত। আল্লাহ কয় যারা মানুষের পরিবর্তে দেবতার পূজা করে, গোবর্ষের পূজা করে, তারা হলো জালিম। তারা হলো কি? ওরে আল্লাহ বানায় মানুষের, মানুষ বানায় খোদারে, আছে না নাই? খোদা বানায় মানুষের, খোদা বানায়, এখন মানুষ বানায় খোদারে। আহারে আল্লাহ, এই বিবেকটাও নেই। আল্লাহ ভাইদেরকে হেদায়েত দাও, বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এরপরে আমার ভাইরা 5 নম্বর যারা আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেয় তারা হলো জালিম। আচ্ছা, আবার বলেন, আল্লাহর কোনো ছেলে আছে, মেয়ে আসেনি, পরিবার আসেনি? কিন্তু ইহুদিরা আল্লাহর ছেলে আছে বলে, ওজাইরকে আল্লাহর ছেলে বলে, খ্রিস্টানরা ঈসাকে ছেলে বলে। তাইলে এটা অপবাদ কিনা বলেন? যারাই অপবাদ দেয় তারা হলো জালিম। সূরা আল ইমরানের 94 নম্বর আয়াত। এরপরে 6 নম্বর, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হো জালিম। তারাও কি? এখন কি বিচার আচার কি কোরআন দিয়ে চলছে না মন মতে? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এরপরে 7 নম্বর, যারা ওই বাবা মাকে অভিভাবক হিসাবে মানে, যে বাবা মা ইমান থেকেও কুফুরকে মহব্বত করে বেশি, কুফুরি শক্তিকে ভালোবাসে বেশি, আছে না নাই? কথাও তো কয় না। ইমান মা বাবার, মা এমন মা বাবা, এমন বড় ভাই, এমন বাবা যে ইমানদারকে এত ভালোবাসে না, কুফুরি শক্তিকে যত ভালোবাসে, আছে না নাই? এদেরকে জালিম বলেছেন কে? সূরা তাওবার 23 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। খবরদার, তোমরা তোমাদের বাবা এবং ভাইকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, আলাল ঈমান। যখন তারা ঈমানের উপর কুফরি শক্তিকে প্রাধান্য দেয়, তখন সে বাবা মাকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। আছে না নাই? আমাদের বাবা আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই অভিভাবক, কিন্তু তারা ইমানদারকে ভালোবাসে না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না, বেঈমান যারা তাদেরকে ভালোবাসে, আছে না নাই? কথাও তো কয়। শেরে বাংলা এক বুঝলেন, একবার বক্তব্য দিচ্ছিল, আমার বক্তব্য যদি মালাউন খুশি হয় তাইলে মনে করবে যে আমি মুসলমানের বিস্মারিয়ে। কি কইছে? যে আমার বক্তব্য যদি মালাউন খুশি হয় তাইলে মনে করবে যে কি আমি মুসলমানের বিস্মারিয়ে। ওরে আঙ্গ ম্যাডামে বক্তব্য দেয়, হ্যাঁ তারা খুশি হয়, আছে না নাই? বুঝা গেল হ্যাঁ তোমরা আঙ্গ বিস্মারি না বক্তব্য দিতেছে, আছে না নাই? আন্নগরে একখান কথা কই, আমেরিকা সারা দুনিয়াতে সবক দেয় যে আপনারা নারী ক্ষমতায়ন করেন, নারীরে আগাই দেন। কয় নিরি ভাই, হেতা কথা হেতারা নারীর ক্ষমতা দিছিনি, কারণ হেতারা বুঝে যে নারী দিয়ে দেশ চলত না। ওর বুঝো না, নারী দিয়ে কি চলত না, এটা হেতারা বুঝে। কারণটা কি? দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অফ ইসলামের ভিতরে দেখলাম একজন নারীর ব্রেন একজন পুরুষের ব্রেনের মধ্যে বেশ কম আছে না নাই? নারীর চাইতে একটা পুরুষের ব্রেন অনেক বেশি। সুবহানাল্লাহ কোন না কোন। এই জন্য একজন নারী কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের ম্যাডাম জটিল অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই, যার কারণে তিনি থাকতে পারে নাই। কথা কি সত্য না মিথ্যা? তারা সবক দেয় দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়,
এটা মুসলমানের ভিতরে চালাই দিছে। কোনো মুসলিম দেশে এই স্লোগান নাই, যাতে মুসলমানের সংখ্যা কমে যায়। আপনারা হাবিবুল্লাহ মেজবা সাহেবরা দেখছেননি? কারা দেখছেন একটু দেখেছেন? আলহামদুলিল্লাহ, আর হুজুর দেখছে। আমি ওনার ওই মাহফিলে ছিলাম, জিলা জামা মসজিদের সামনে ওনার মাহফিল। তা একজনে প্রশ্ন করল, হুজুর জন্ম নিয়ন্ত্রণটা জায়েজ না হারাম? হুজুর কে করছেন জানি না, তবে শোনেন এই ব্যাপারে আর দুই রকম হতুয়া। কয় রকম হতুয়া? যেই ঘরওয়ালা মধ্যে নামাজি আছে, রোজাদার আছে, হজ করিনি আছে, জাকাত দেননি আছে, কোরআনওয়ালা আছে, আল্লাহ আমার মহব্বত করিনি আছে, সেই ঘরও জন্ম নিয়ন্ত্রণ হারাম। আর যেই ঘরওয়ালার মধ্যে, যে ঘরের মধ্যে নামাজি নেই, কোরআনওয়ালা নাই, আল্লাহ আমার দুশ্মন আছে, আল্লাহর আইনের বিরোধী আছে, সেই ঘরে জন্ম নিয়ন্ত্রণ ফরজ। মানে হেতের যাতে না বাইটু আরে, এতের যাতে বাড়ি যেতে আরে। সুবহানাল্লাহ। আমি সারা জীবন হুজুরের এই হতুয়া খেয়াল থাকবো। আরে আল্লাহ হুজুরের জান্নাতুল চুমাকাম দান করেন। নারী ক্ষমতা আমেরিকা চায় না, আমরা কেন চাই? দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিক অফ ইসলামের ভিতরে আছে, কয়েকজন পুরুষ যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, নারী তার চাইতে অনেক কম গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন না? একটা পুরুষের গড় হাট ওজন হইল 300 গ্রাম, আর একটা নারীর হাটের গড় ওজন হইল 250 গ্রাম। তাহলে নারীর হাট বড় না পুরুষের হাট বড়? বড় হাট না হলে সে রাষ্ট্র চালাবে কিভাবে? আমেরিকার থেকে এখানে একটা শিক্ষা নেবেন যে আর নারীর পিছনে ঘুরবো না, এবার পুরুষের পিছনে ঘুরবো। কারা কারা রাজি একটু দুই হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। বড় আমি দুই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগবে। একটা হইলো পুরুষের পিছনে ঘুরবো, আর একটা হইলো কোরআন সুন্নাহ দিয়ে চালাবো। রাজি রাজি? এই দেশ আমার ভাইরা, একজনে চাইল সোনার বাংলা গড়বে, এই জন্য তিনি সোনার বাংলা গড়তে চাইলেন, কিন্তু সোনার মানুষ পান নাই, এই জন্য সোনার বাংলা গড়া সম্ভব হয় নাই। আরেকজন সবুজ বাংলা গড়বেন, সবুজ বাংলা গড়তে হলে সবুজ মানুষ দরকার, সবুজ মানুষ পান নাই, এই জন্য সবুজ বাংলা গড়া সম্ভব হয় নাই। আরেকজন রূপসী বাংলা গড়বেন, রূপসী মানুষ পান নাই, ভালো মানুষ পান নাই, এই জন্য রূপসী বাংলা গড়া সম্ভব হয় নাই। কথা ঠিক নেবে ঠিক? এই যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ লাগে, সবুজ বাংলা গড়তে হলে সবুজ মানুষ লাগে, রূপসী বাংলা গড়তে রূপসী মানুষ লাগে। অর্থাৎ সোনার মানুষ মানে ভালো মানুষ, সবুজ মানুষ মানে ভালো মানুষ, রূপসী মানুষ মানে ভালো মানুষ। এই ভালো মানুষ যদি তৈরি করতে হয়, কোরআন সুন্নাহ দিয়ে তৈরি করা যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রবীন্দ্রনাথ আফসোস করে একটা কবিতা লিখছেন, তখন এই দেশের জনগণ ছিল 7 কোটি। কয় কোটি? 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। এখন মানুষ হয় না অমানুষ? কথা ঠিক নেবে ঠিক? কেউ হয় স্বর্ণের খনি, কেউ হয় তেলের খনি, আই হেলাম সোরের খনি। কথা কি কইছি কি কয় না? ডাইনে সোর, বামে সোর, সামনে সোর, পিছে সোর, সোর। কথা কি সত্য না মিথ্যা? একজন মন্ত্রী এবং তার ওয়াইফের 620টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। কয়টার দরকার ভাই? একটা মানুষের বাড়ি কয়টা দরকার? আল্লাহ নবী বলছেন, আন্দাজি বলিনি আমি, ভূমিমন্ত্রী 620টা বাড়ি কয়টা? আল্লাহ নবী বলছেন, কাউকে যদি 2টা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লাভটাকা সালে সে 3টা কামনা করবে। বনি আদমের ফ্যাট একমাত্র মাটি ছাড়া আর কিছুদিন পুরবে না। মাটি হইল কবর, কবরে যাওয়া ছাড়া তার ফ্যাট পুরবে না। কথা ঠিক নেবে ঠিক? তো 600 বাড়ির দরকারটা কি আছিল? 600 বাড়ি করি তুই দেশে নাই, তোর মতো জিল্লুতি জীবন থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কথা ঠিক নেবে ঠিক? আলহামদুলিল্লাহ, বুক ফুলে চলি। আলহামদুলিল্লাহ বলেন। কেউ যদি মেরে ফেলা, শাহাদাতের উঁচু মাকাম আল্লাহ যেন দান করবে না, আমিন। কারণ এই জীবনটা কার? মালিকিন নাস, মানুষের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সুতরাং 2 শর্ত। এই যুবকেরা, 2টা শর্তে একমত হওয়া লাগবে। কয়টা শর্ত? একটা হলো পুরুষের পিছনে হাঁটবো, আর একটা হলো কোরআন সুন্নাহ দিয়ে চালাবো। ঠিক নি? আল্লাহর আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। বলেন বলেন। আল্লাহর আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন বলেন। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই স্লোগানের পক্ষে যারা রাজি আছে, যুবকরা 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও।
আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে জালিম গেছে কেন? এরপরে আমার ভাইরা 8 নম্বর 9 নম্বর জালিম হলো কারা? 9 নম্বর জালিম হলো যারা প্রকৃত অপরাধীকে না ধরে, যারা প্রকৃত অপরাধীকে না ধরে বিনা অপরাধীদের ধরে নেয়। আছে না নাই? কথাও তো কয় না। তারা হইল জালিম। সূরা ইউসুফ 79 নম্বর আয়াত, ক্বালা মাযাল্লাহি আন্না কুযাল ইল্লা মান ওয়াজাদনা মাতা'আনা ইনদাহু ইন্না হিযাল্লা যালিমুন। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই বনিয়ামিন ছিল। বনিয়ামিনের বস্তার মধ্যে রাষ্ট্রের বাড়ি বা পানি খাওয়ার একটা পেয়ালা পাওয়া গেছে। তাইলে যার বস্তার ভিতরে রাষ্ট্রের বাটি পাওয়া গেছে সে কি অপরাধী? কথা বলেন না কেন? এখন বাইরা কইল, ইউসুফকে বাইরা বলল যে আমাদের কোন একজনকে রেখে দেন, তারপরও ছেড়ে দেন। আমাদের প্রয়োজনে সবাইকে রেখে দেন, তারপরও তারা ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, অপরাধ করলে একজনে, যারা অপরাধ করে নেয় তাকে যদি আমি ধরি তাইলে তো জালিমের খাতায় আমার নামটা উঠে যাবে। তাইলে যারা বিনা অপরাধে যারা আটক করেছে তারা জালিম, যে নির্দেশ দিয়েছে সে জালিম, এই নির্দেশ যারা বাস্তবায়ন করেছে সেও জালিম। কথা কি সত্য না মিথ্যা? কোরআনের ফাঁকে কি অপরাধ করেছে? বিনা অপরাধে তাকে 13 বছর তোরা আটক রাখছে। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দাও। কন্যা আমিন। যেই জুলুম নির্যাতন ইসলামী শক্তির উপর করা হয়েছে, আল্লামা মামুনুল উপর করা হয়েছে, তার জুনায়েদ বাবু নবীর উপর করা হয়েছে, কোরআনের ফাঁকির উপর করা হয়েছে, এরকম জুলুম নির্যাতন যদি তোমাদের উপর করা হইতো তাইলে তোমরা আমাদেরকে কি লাশ দাফন করার সুযোগ দিতে না? কথা ঠিক না বেটি? কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে শিখায় নাই। ইসলাম আমাদেরকে উদার হওয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সালমান কাতাকা ওয়াহসিন লিলা মানাসাকা ওয়ারফু আম্মান যালামাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্কের জোড়া লাগাও। ওয়ারফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করে তুমি তারে ক্ষমা করে দাও। তাহলে এই বিনা অপরাধে যে আপনি যারা আটক করছে, এই যে মামলাকে যে আপনি ঢুকে দিলেন কিয়ামতের ময়দানে, এই ব্যক্তিরে আপনি হয়রানি করলেন, তার টাকা পয়সা খরচ করলেন, এর সাথে সংশ্লিষ্ট যতজন আছে সবার নেকি কাটা যাবে। নাউজুবিল্লাহ। কোন এরকম জালিম আছে না নাই? আপনি সুযোগ খাইলে ধরাই দিবেন না, সুযোগ খাইলে কি করিয়েন? কোন বিনা অপরাধীকে ধরানো যাবে? 10 নম্বর জালিম, যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে অথবা আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তারা হলো জালিম। সূরা নাহলের 113 নম্বর আয়াত। এরপর 11 নম্বর মুনাফিক, এরা হইল জালিম। যারা নবীর বিচার মানে না তারা হইল জালিম। নবীর বিচার মানি না মানি না লোক আছে না নেই? হযরত ওমরের আমলে আল্লাহ রাসূল তখনও জীবিত। এক ব্যক্তি আসি হযরত ওমরের কাছে অভিযোগ করলেন যে আমি তো রাসূলের ফাটির লোক। কার ফাটি? কিন্তু এই বিচারটা আমরা কেন কি কাজে করে দেন। তারপরে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করল, আচ্ছা এই বিচার কি আর আগে কেউ করছেন? কয় এই বিচারটা মুহাম্মদে করছে। কে করছে? সাল্লাল্লাহু আলাইহি। হযরত ওমর চিন্তা করলেন, নবী বিচার আবার সানি বিচার করতে আমি আইছে। মনে মনে চিন্তা করে, এই তো কোনো ইমানদার লোক নয়, এই তো মুনাফিক। আল্লাহু আকবার বলেন। তুমি দাঁড়াও, তোমার বিচার করছি। গদ থেকে তরবারি নিলেন, তরবারি দিয়ে তার গর্দানটা উড়াইয়া দিলে। তার বিরুদ্ধে ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেল যে ওমর বিনা অপরাধে একজন লোককে কি করেছে, খুন করছে। আদালতে ওমরকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এই কাম করছেন? না, আমি কোনো মুসলমান হত্যা করি না। আল্লাহু আকবার বলেন না। ওমরের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করছে যে ওমরে কোনো মুসলমান হত্যা করে না, ওমর একজন মুনাফিক মুরতাদকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা নবীর বিচার মানে না তারা হইল জালিম। তারা কি? সবাই বলেন তারা কি? তাহলে যারা বিনা অপরাধে আরেকজনরা আটক না তারা কি? এই কারবার কি কম হয়েছে না? 15 বছর ভিতরে কম হয়েছে ভাই। আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। ওই এক বেডির ঘটনা শুনলাম। বেডির সিন্নি রাইছিল কত? সিন্নি কি রাইছে? এখন সিন্নিটাই দেখবেন, রসের সিন্নি যদি ঠান্ডা হয় তখন খাইতে কি লাগে? মজা লাগে। গরম গরম ভালো লাগে না। বেডিকে নামাজে খাড়াই গেছে, চিন্তা করলে হাকিতে সিন্নি গেলে কি হইব?
জুড়াইব এই হাকিটি বান্দুরিয়া গাছতুন না আমি সিন্নি বাগানি খাইলিস দমকার বান্দুরিয়া তো খুব চালাক যে বেডি নামাজ শেষ করে কি গেজা হাইলে উঠে যনে সিন্নি দেখতো না তন তো কি কেরে কে গাইছে এই জন্য বান্দুরিয়া যাইবার সময় ছাগল আছে না ছাগলের মুখের মধ্যে এগেল কি একারে সিন্নি কতুর মায় দিছে বেডি খোঁজে নামাজ শেষ করলে এখন সিন্নি তো নাই সিন্নি তো কি কেড়ে খাইলো ছাগলের মুখের মধ্যে সিন্নি লাগি রয়েছে কি লাগি রয়েছে এখন বেডি ছাগলে ফিরতেছে খাইছত একার বেগানি খাইছত আল্লাহ কদ্দুর এখন ছাগলের এজন ফিডে ওর কথা কয়নি এখানে বান্দরি গা নাসি কয় সিন্নি খাইলো কে হিডা খায় কে কসাই কাদের অপরাধ কাদের মোল্লার উপর চাপি দেওয়া হয়েছে কথা ঠিক না ঠিক দেল্লা রাজাকের অপরাধ দেলার হোসেন সাইদুর উপর চাপি দেওয়া হয়েছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা আল্লাহ কয় একজনের অপরাধ আরেকজনের উপর চাপিয়ে দিও না হাসর ময়দানে কইব মোবারকুল্লাহ তুই অপরাধ করছো আমার বাবার নাম হেদায়েতুল্লাহ ওনার বাবার নাম হলো হেদায়েতুল্লাহ ওনার নাম মোবারকুল্লাহ এরকম হইতে পারে নাকি ওনার বাবার নাম হেদায়েতুল্লাহ আমার বাবার নাম হেদায়েতুল্লাহ ওনার নাম মুবারকুল্লাহ আমার নাম মুবারকুল্লাহ আমি করি নাই উনি করছে ওর কথা কয় না আমি করি না ওনার বাবার নামের লগে মিল আছে উনি করছে সমাধান কি হবে লিউরা ওয়ামালাহুম সরাসরি ভিডিও দেখানো হবে এরপরে বান্দা কুচিমুচি করবে আল্লাহ তাহলে ফিঙ্গার দাও কি দাও ফিঙ্গার দিবেন এবার ফিঙ্গারের সাথে একজনের ফিঙ্গার আরেকজনের মিল হবে না বালা কদিরিনা হালা নুসাউইয়া বানানা 1780 সালে ফিঙ্গার আবিষ্কার হয়েছে একজনের ফিঙ্গারের লাগে আরেকজনের কি নেই মিল নেই আজও আমেরিকা যাইতে হইলে কি লাগে ফিঙ্গার লাগে কারণ সর্বশেষ প্রযুক্তি হলো ফিঙ্গার ছবি দিয়ে শনাক্ত করা যায় না জয়ন্তী খেলা একরকম বুড়া খেলা আরেক রকম শিশু বয়সে একরকম পাঞ্জাবি সহ একরকম পাঞ্জাবি ছাড়া আরেক রকম সাত দিলে আরেক রকম দাড়ি সহ একরকম দাড়ি ছাড়া আরেক রকম কথা কি সত্য না মিথ্যা একমাত্র চিহ্নিত করা যায় কি দিয়া ফিঙ্গার দিয়া 14 সালে আল্লাহ হজে যাওয়ার তৌফিক দিছে যাওয়ার পর 20 গে নিছে কোগা আর 2 ফা আমি জিজ্ঞাসা করলে লিমা আঙ্গু দেশে তো অজ্ঞান নাই তো কয় রে সোরা কাম করতে করতে অনেক সময় গসা খায় কি খায় গসা খায় 20 গে নিছি সোরা যে কোনো গদি ধর ওইলে ধরা খাইব আল্লাহু আকবার বলেন না এই যে কোরআনের আবিষ্কার বিজ্ঞানের আবিষ্কার যত হবে কোরআন বোঝাটা সহজ হয়ে যাবে এই যে আপনারা দেখেন বেড়াকে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম মোড়া করে প্লাস্টার করছেন এরপরে ডিজিটাল এক্সের কাছে নেওয়ার পরে এক্সরে করার পরে দেখা যায় তার হাড়টা জোড়া লাগছে কি লাগে না সুবহানাল্লাহ এটা কেউ থেকে আবিষ্কার হলো এটা সূরা এখানে সূরার নামল থেকে আবিষ্কার হয়েছে আল্লাহু আকবার সূরার নামলে হুদুদ ফাঁকির কথা আছে কি ফাঁকি এই হুদুদ পাখি হলো সুলাইমান আলাইহিস সালামের সময় গোয়েন্দা পাখি ছিল সে কোথায় ভালো পানি লেওয়ার আছে সেটা সন্ধান দিত কোথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে সেটার সন্ধান দিত সুবহানাল্লাহ কোন রাষ্ট্রপ্রধান কোরআন সুন্নাহ বিরোধী চালায় তার সন্ধান দিত আল্লাহু আকবার বলেন এই হুদুদ পাখির ক্ষমতা এত বেশি দিয়ে দিল আকাশের মধ্যে যখন উড়ে যায় হুদুদ পাখি সে 6 মাইল গভীরে কি আছে সে নিজ চোখে দেখে মেডিকেল সায়েন্স এখন হুদুদ পাখির চোখটাকে পরীক্ষা করলেন পরীক্ষা করে তার চোখের যে পাওয়ার ওই পাওয়ার দিয়ে ডিজিটাল এক্সরে আবিষ্কার হয়েছে আল্লাহু আকবার বলেন ইয়াল্লাহ যত মোড়ায় প্লাস্টার ধরা খাই যায় আল্লাহু আকবার কইতেন না এই জন্য কোরআনের কাছে ফিরে আসা লাগবে কার কাছে আল্লাহ বুঝার তৌফিক দাও 12 নম্বর কোরআন যারা অস্বীকার করে তাইলে সিন্নি খাইলো কে হিডা খায় কে এখন অপরাধ করছে কারা আর হাসি দিলে কারা কথা কি বুঝছি যারা আলেম ওলামাকে হাসি দেয় এরা কখনো ইমানদার হতে পারে না কথা ঠিক কিনা এটা আমি বলি নাই 12 নম্বর আল্লাহ বলছেন দেখেন আমি আজিব হয়ে গেলাম কোরআনের আয়াতটা পড়ে আল্লাহু আকবার লাইসা লাকা মিনাল আমরি শাইউন আল্লাহু আকবার সূরা আল ইমরান 128 নম্বর আয়াত যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যারা নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যারা ইমানদারদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা হইল জালিম তারা কি লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউযিবাহুম ফাইন্নাহুম জালিমুন তারা হইল জালিম তারা কি তাহলে এই যে যারা শাপলা চত্বরে কি করেছে
আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, এরা কি কথা বলেন না কেন? শহীদ প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ সাহেব বলছিলেন, যদি শাপলা চত্বরে যদি সেখানে রক্তপাত যদি না হইতো তাহলে সেখানে ফায়ার সার্ভিস দিয়ে কেন দেওয়া হইল? উনি বলছে এই কথাটা তো ভালো আলেমদের পক্ষে গেছে, কথা ঠিক নেবে ঠিক। আলেমদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করা তারা হইল জালিম। তারা কি? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে আমার ভাইরা 13 নম্বর হইল যারা প্রতারণামূলক ওয়াদা করে। কি মূলক? প্রতারণামূলক ওয়াদা করে, তারা হলো জালিম। সূরা ফাতিরের 40 নম্বর আয়াত। এরকম আছে না নাই? এই দিব সেই দিব, প্রয়োজনে জান দিব। এই দিব সেই দিব, প্রয়োজনে জান দিব। জনগণের শান্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব। ঢেলে দিব না ঢেলে নিব? কথা তো কয় না। এই দিব সেই দিব, প্রয়োজনে জান দিব। এমন দেন দান ক্লিন ব্যাম্বো। আল্লাহ হেদায়েত দান করুক, না আমিন। প্রতারণামূলক যারা ওয়াদা করে তারা হইল জালিম। তারা হইল কি? 10 টাকায় চাল খাওয়াবো, 5 টাকায় কাঁচামরিচ, কথা ঠিক নি? ঘরে ঘরে চাকরি দিব, সবার তো হয়ে গেছে। কি না কয় না কয়, আরে হিটে খাবে বেল্লাই। আল্লাহ হেদায়েত দান করুক, না আমিন। এরপরে 14 নম্বর জালিম যারা উপবাস করে, অ্যাঙ্কার করে। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। যারা উপবাস করে, অ্যাঙ্কার করে, তারা হলো জালিম। হেফাজত করে গালি দিছে কি দেয় না? মৌলবাদ বলে গালি দেয়, দেয় কি দেয় না? রাজাকার বলে গালি দেয়, দেয় কি দেয় না? আমি 14 সালে যখন হজে গেলাম তখন দেখলাম যে অনেকের পিছনে রাজাকার লেখা আছে। যুবকদের পিছনে কি লেখা? রাজাকার। আমি তো কি রেখে সর্বনাশ। আঙ্গু দেশে যদি এই বেশ যদি লাগাইতো তাহলে তো ইগারে সরাসরি ফায়ার স্কোয়াডে যেত। কেন? রাজাকার শব্দটা হলো সাহায্যকারী। রাজাকার শব্দ তো কি? আরে আঙ্গরও রাজাকার কয়, অথচ স্বাধীনতার মনে হয় 5-7 বছর হর যে আমার জন্ম হয়েছে। কথা বুঝছেন? বিয়ারেরা আরে কি কয়? রাজাকার। আল্লাহ হেদায়েত দান করুক, না আমিন। যারা এইভাবে উপহাস করে কথা বলে তাদেরকে জালিম বলেছেন কে? তাদেরকে জালিম বলছে কে? আল্লাহ হেদায়েত দান করুক, না আমিন। এরপরে 15 নম্বর জালিম হলো যারা জানে নামটা তার ভুল আছে, নামটা সঠিক অর্থ নয়, খারাপ অর্থবোধক এরকম আছে না নেই। এরপরও যদি তার নামটা সংশোধন না করে সেও হলো জালিম। বেসাল ইসমাল ফুসুক বাদাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা খারাপ অর্থবোধক নামকে সংশোধন করে না তারা হইল জালিম। এখন আপনার নাম হোলার নাম রাখছেন তুকেশ দিবেন, কি রাখছেন? একজনকে জিজ্ঞাসা করলেন তুকেশ দিবেন কিলে রাখছেন? কয় আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয় নাম। আমি কেন বুঝছেন? কয় আল্লাহ কোরআনে এটা 31 বার কইছে, 31 বার। কবার? আমি একটা কাজ করতেন, হোলার নাম তুকেশ দিবেন রাখছেন কিনলেই, আর হোলার নাম ফেরাউন রায় দিতেন। কারণ ফেরাউন শব্দটা সরাসরি আছে 76 বার। ওর কথা কয় না। ইয়ানো আছে কত? 31। আর ফেরাউন নাম কত? তুকেশ দিবেন তো হইলে মিথ্যাবাদী। ওর কথা কয় না। তাইলে কোরআনে থাকলে রাখতে হইব না, অর্থবহ নাম রাখা লাগবে, কথা ঠিক নেই? আমি হুজুর করে নিয়ে অর্থবহ নাম রাখে, কিন্তু সেই নামে কাছে কিনে দিয়ে বলায় না, কথা ঠিক নেই? অনেক বিয়ে হইতে গেলে মাইয়ার বাপ গরজ যায় কাঁজি গিয়ে আই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাসানি তাহলে খেয়াল করছেন নাকি? ওর বুঝো হলো লাগে। এটা আগে নলেজে দিবেন না কি রকম কি, আমি কোনটা বুঝতে হইব, কি মাহফিলির লাই নাকি মাদ্রাসার লাই, এগুলি আগে নলেজে দিতে হইব। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন ক রকম জালিম পেছিলেন, আর তো সমতা হইতেন। আচ্ছা যাক, তাইলে নাম রাখতে হইব অর্থবহ নাম। নিরর্থক নাম রাখা যাবে? যদি নিরর্থক অর্থবোধ যদি নাম রাখেন তাহলে তার নামটা জালিমের খাতায় উঠে যাবে। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি জানেন আপনি ভুলে আছেন, তওবা করা লাগবে। তওবা না করলে জালিমের খাতায় নামটা চলে যাবে। এত অপরাধ করার পরও এই কথার অনুশোচনা নাই যে আমরা এই কাজটা করা ঠিক হয় না। খেয়াল করছেন নি ভাই? এই অনুশোচনা নাই যে আমরা এই কাজটা করা কি হয় না, ঠিক হয় না। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক, না আমিন। এরপরে 16 নম্বর সে হলো জালিম যারা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, স্বদেশ থেকে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দিতে সহযোগিতা করে, তাদেরকে যারা বন্ধু বানায় তারা হলো জালিম। আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে পার করে দিছে আঙ্গ দেশে, সহযোগিতা করছে ভারত, কথা ঠিক না ঠিক?
তাইলে তাদেরকে যারা বন্ধু বানায় তারা হলো জালিম, ওর কথাও কয় না। এই ফতুয়া কি আমার না আল্লাহর? সূরা মুমতাহানার 9 নম্বর আয়াত। এরপরে 17 নম্বর জালিম হলো ওমানা জাম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুজকারা ফিহা ইসমুহু সাফি খারাবিহা, যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয়, কোরআনের আলোচনা করতে বাধা দেয়, আল্লাহর নাম নিতে বাধা দেয়, আছে না নাই? তারা হলো জালিম। তারা হলো কি? মসজিদে কি এই বিগত 17 বছর কোরআনের সব নিয়ে আলোচনা করা গেছে? হুজুর আগে সভাপতি সেক্রেটারি আগে ঠিক করে দেয়, হুজুর হেমুই যাইন না, কমই যাইন না, হেমুই যাইন না, ব্যাক কথা কইয়েন, তবে দেশের কথা কইয়েন না। আচ্ছা আপনাদেরকে বলি, দেশের নামে ওকে সূরা আছে না নাই? সূরা বালাদ, বলেন বলেন, সূরা কি বালাদ? বালাদ মানে কি? দেশ। তাইলে এই সূরা দিয়ে যখন ইমাম সাহেব নামাজ পড়া সমস্যা নাই, এই সূরার আলোচনা করলে সমস্যা আছে না নাই? এলা আর ওস্তাদ সাইফুল্লাহ বনির কইছিল, কয় দেশের মানুষ মোটামুটি আরবি বুঝে না, এই জন্য ভালো হয়েছে, না হইলে খুতবার ভিতরে আমরা যা হড়ি ইমামতি হেদিনই শেষ। কথা কি সত্য না মিথ্যা? সূরা বালাদ দিন ওয়াজ হইলে ইমামতি যায় না, কিন্তু সূরা বালাদের অর্থ করলে ইমামতি যায় না। কথা ঠিক নি? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেয়, সে বেতন পায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ পড়ায়, বেতন পায়। আর কালো রোডে আল্লাহু আকবার বললে চেঁচা খায়, আছে না নাই? ইমাম সাহেব যদি ভুল করে তার লোকমা দিতে হয় আল্লাহু আকবার দিয়ে। রাষ্ট্রের ইমাম যদি ভুল করা হয় তাকেও লোকমা দিতে হয় আল্লাহু আকবার দিয়ে। ইমাম সাহেব ভুল করলে তার লোকমা দিতে হয় মসজিদে। রাষ্ট্রের ইমাম যদি ভুল করে তার লোকমা দিতে হয় কালো রোডে। ইমাম সাহেবকে লোকমা দিলে চাকরি যায় না, জেলে যাওয়া লাগে না। রাষ্ট্রের ইমামকে যদি আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া লাগে, জেলেও যাওয়া লাগে, ছেঁচাও খাওয়া লাগে। তাইলে মুসলমানের কাছে আল্লাহু আকবার তো দুই রকম হয়ে গেছে, অথচ আল্লাহু আকবার কি দুই রকম না এক রকম? আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। তাইলে যারা কোরআনের কথাগুলি মসজিদে বলতে দেন না তারা হলো জালিম। এই ফতোয়া আমি দিছি না, আল্লাহ দিছে। সূরা বাকারা 114 নম্বর আয়াত। এই জন্য আমি বলি যে এই দেশটা স্বাধীন হলো, তবে ইমামরা খতিবরা কি নয়, স্বাধীন নয়, তারা বাক স্বাধীনতা পায় নাই। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ 24-এর স্বাধীনতা, 24-এ যে স্বাধীনতা আমরা পাইছি সেখানে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূসের দোষ ত্রুটি মানুষ হিসেবে থাকতে পারে, আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু সে বলছে মাহফিলের অনুমতি কেন নিব? মুসলমানের কাছে কোরআন হাদিস বলবে, আবার মাহফিলের অনুমতি কিসের? সুবহানাল্লাহ কন্যা, এই কথাটা তো সে ভালো বলছে। কথা ঠিক কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, কোরআনের অনুমতি, মাহফিলের অনুমতি দিছে একজন, তিনি কে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হাবিব আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে সেটার মাহফিল করুন, প্রচার করুন। তাহলে মাহফিলের অনুমতি দিছে কে? এই জন্য কারো থেকে অনুমতি নেওয়ার কি নেই, প্রয়োজন নেই। আপনি 5 জন লোক নিয়ে যদি 5 জন লোকে যদি মিলি, 4 জন লোক মিলি যদি ক্যারাম বোর্ড খেলে কোনো সমস্যা আছে নি? তাস খেলে কোনো সমস্যা আছে? কিন্তু 5 জন লোক নিয়ে যদি আপনি কোরআন হাদিসের আলোচনা করেন তাহলে সমস্যা আছে না নাই? তাহলে দেখছেন তখন জঙ্গি মিটিং কি চলছে? জঙ্গি মিটিং। ইয়ার কোরআন হাদিসের বই হয়ে লেখা জঙ্গি বই হয়েছে, আছে না নাই? আচ্ছা আপনাদের কাছে কথা জিজ্ঞাসা করি, এই কোরআনের ভিতরে জেহাদের কথা আছে না নেই? আসেনি, আসেনি? হ্যাঁ, তাইলে জেহাদের কথা যদি কোনো বই পুস্তকে থাকে, তাই সেটা যদি জঙ্গি বই হয়, তাইলে কোরআনের মধ্যে তো জেহাদের কথা আছে না নেই? তাহলে এটা জঙ্গি বই, নাউজুবিল্লাহ কোন? তো এই বইটা কার ঘরে না আছে? প্রাইম মিনিস্টারের ঘরে আছে না নেই? এমপি সাহেবের ঘরে আছে না নেই? মন্ত্রী সাহেবের ঘরে আছে না নেই? তাহলে হেতা ঘরে তো জঙ্গি বই আছে, তাইলে হেতা ঘরে ধরো না কা? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা, আমি। এরপরে 18 নম্বর, যারা সত্য সাক্ষ্য গোপন করে তারা হলো জালিম। ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু, ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যারা সত্য সাক্ষ্য গোপন করে, সত্য সাক্ষ্য গোপন করে তারা হলো জালিম। সত্য সাক্ষ্য আছে, যদি সত্য সাক্ষ্যটা যদি থাকতো তাইলে এই নিরপরাধী আলেমদের ফাঁসি হইতো, বলেন? তোমরা আল্লাহ তাআলা ফরমান জারি করছে, যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তাকে চুনকালি মাখা হবে, তারপরে তারকে বেল করে দেওয়া হইব, এরপরে গলার মধ্যে জুতার মালা, তারপরে তারে বাজার বাজারে ঘুরিত। এরকম যদি মিথ্যা সাক্ষী, এরকম আইন যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে কি আমনে কন, তাহলে কি আর মিথ্যা সাক্ষ্য হইতো? কিন্তু অথচ মিথ্যা সাক্ষ্যের কারণে কি? একটা কথা খেয়াল রাখবেন, সামান্য স্বার্থের কারণে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না।
বিচারকের বিচার হবে যদি তিনি অবিচার করেন, সাক্ষীর বিচার হবে যদি তিনি মিথ্যা সাক্ষ্য দেন, মামলাবাদীর বিচার হবে যদি তিনি মিথ্যা মামলা দায়ের করেন, প্রসিকিউটরের বিচার হবে যদি তিনি মিথ্যা প্রসিকিউশন করেন। কথা ঠিক না ঠিক? বিচারকের যে বিচার হয় সেটা দেখছেন কিনা? বিচারপতি মানিক কেলার বর্গে না হুতি রইছে হাতে, কোরআনের ফাঁকি রে ফাঁসি দিয়ে হাতে গর্বের সাথে বলে, দেখেন তারে গামছা দিয়ে এইভাবে দড়ি রেখছে, আসেনি তো ফাঁসি হয়েছিনি, বুঝানো লাগে ওর, বুঝানো ঠিক নি? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার পরে এজলাসে এভাবে দাঁড়িয়ে আছে, তাইলে বিচারকের যে বিচার হয় এটা তো দুনিয়াতে প্রমাণ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন যারা অবিচার করবে, জেনে শুনে অবিচার করবে, তাদেরকে এমন উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হবে শুধু 40 বছরও সে গড়িয়ে গড়িয়ে পড়বে। 40 বছর সে গড়াবে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলের কি দরকার আছে নিরি ভাই? না ব্যাকে তো কয়নি। কারা কারা মনে করেন দরকার আছে? আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি আলোচনা করেন উনি লাখ লাখ মানুষের সামনে কথা বলেন, আলহামদুলিল্লাহ কন। সম্মান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ আমার ভাইকে কোরআনের ময়দানে কবুল করেন, হায়াত দরজ করেন, বুকের ফাটাটা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ সাহস নিয়ে কোরআনের কথাগুলি বলতে পারে, আল্লাহ সে তৌফিক দান করেন। তো এই মাহফিল করতে গিয়ে এই বেচারা বুড়া মানুষ অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেন। 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা এটা অনেক ব্যয়বহুল। আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন তাহলে মাহফিলটা করা সহজ হবে না কঠিন হবে? 10 জনের 10 কিল, একজনের মুশকিল, ঠিক নি? ইউসুফ আলাইহিস সালামের সময়, তার সময় কোন সে ইউসুফ আলাইহিস সালামের সময় এক বেডি ইউসুফকে কিনবার লাগেছে হুতার বান্ডি লই, কি লই? তো বেডি যে গেলে যে হুতার বান্ডি লই তুই কিনলে যাও, ইউসুফের দামটা এত এত উঠে গেছে। তো আমি জানি ইউসুফকে আমি কিনতে পারতেন না, তবে যে ইউসুফ একজন নবী, আমি ইউসুফের কিনার লিস্টি তো আর নাম গাইব, সুবহানাল্লাহ কর না। এখন আপনি কোরআনের মাহফিল ছান, আপনি বেশি দিতে নিতেন না, অন্তত কিছু দিয়ে হইলে অন্তত এই লিস্টে নামগা উঠেন না। আল্লাহ কবুল করেন, কর না আমি। কারা কারা যে একটা হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আল্লাহ আমাদের সকল ভাইকে তৌফিক অনুযায়ী সাহায্য করার তৌফিক দান করেন।